ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী ফিল করছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, মনে মনে তার নাম 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বটমে হচ্ছে পেশেন্স। থার্ড পার্টির এনার্জি এখানে আছে। দেখুন, এখানে অলরেডি রিসিটের এনার্জি দেখতে পাচ্ছেন। সো আমি ভীষণভাবে দেখছি যে এই পার্সনকে আপনি ট্রাস্ট করছেন না। সিচুয়েশান এরকম, আপনি এই পার্সনকে ট্রাস্ট করতে পারছেন না, ঠিক আছে? তো কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে যে এই পার্সোনাল লাইফে অন্য কেউ আছে বা ছিল, সে আবার আসার চেষ্টা করছে, বা সে যদি কন্ট্যাক্ট করে, যখনই করে বা কিছু, আপনার পার্সন ভীষণ রকমভাবে তার প্রতি আবার হচ্ছে ইনক্লাইন্ড হয়ে যায়, ঠিক আছে? তার প্রতি আবার সেই পুরনো ইমোশন জেগে ওঠে। এই বিষয়টা দেখতে পাচ্ছি কারুর জন্য। কারুর এক্স, সে বারবার হচ্ছে তাকে কল করে বা মেসেজ করে, যাই হোক এনিহাও কন্ট্যাক্ট করে, এবং যখনই করে আপনার পার্সন নিজে থেকে করে না, বাট সেই যখনই করে আপনার পার্সন কিন্তু তার প্রতি সেই পুরনো ইমোশন, পুরনো প্রেম আর কি, আবার করে কোথাও গিয়ে কিন্তু সেটা স্ট্রং হয়, ফিলটা হয় সেটা তার, এটা আপনি বোঝেন, ঠিক আছে? এই পার্সন যে সামহাউ এটা ইচ্ছে করে করছে তা নয়, বাট কোথাও গিয়ে একটা কার্মিক কর্ড আছে সেই ব্যক্তির সঙ্গে আপনার পার্সনের, যার কারণে এটা কিন্তু হচ্ছে। এখনও পুরোপুরি হিলিং দেখা যাচ্ছে না। এবং আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে কারোর ক্ষেত্রে এমন কোনো ব্যক্তি যে এক্স নয়, কিন্তু আপনার পার্সন তাকে লাইক করতেন একটা সময়, কোনো সম্পর্ক হয়নি হয়তো সেক্ষেত্রে, কারণ হচ্ছে সেই ব্যক্তি রাজি ছিলেন না, কিন্তু সেই ব্যক্তি জানতেন আপনার পার্সন তাকে ভীষণভাবে চায়, ভীষণভাবে পছন্দ করে বা কিছু তার থেকে অনেক বেশি, কিন্তু সেই পার্সন তখন ইদার অন্য কারোর সঙ্গে বিজি ছিলেন বা ইন্টারেস্টেড ছিলেন না, কিন্তু অন্য কারোর সঙ্গে তারপরে যাওয়ার পরে বা কিছু ভীষণভাবে তিনি একটা কম্প্যারিজন করেছেন মাথার মধ্যে, তার সেই ব্যক্তি এবং আপনার পার্সন। কোথাও গিয়ে তার মনে হয়েছে আপনার পার্সন যিনি বর্তমানে, তার ফিলিংসটা অনেক সত্যি ছিল, অনেক ট্রু ছিল, অনেক ইন্টেন্স ছিল। কোথাও হয়তো তার মনে এখনও তার জন্য একটা সফট কর্নার আছে। তাই জন্য কোনো কারণে প্রয়োজন হলেই তাকে কল করা, মেসেজ করা, তার কাছে হেল্প চাওয়া, তার কাছে এসে নিজের দুঃখের কথা বলা, তার কাছে একটা বন্ধুত্ব টাইপের ভাইবস চেয়ে বসা বা ডিমান্ড করে বসা, এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে? সো যে কারণে আপনার পার্সন ইমোশনালি কিন্তু স্টেবল নন, এবং এটার প্রভাব ভীষণ রকমভাবে আপনাদের সম্পর্কের ওপর পড়ছে। আপনার পার্সনের ফিল হচ্ছে যে সে তো চিট করছে না আপনাকে, বা সে তো আপনাকে কোনোভাবে ডিসিড করতে চাইছে না, বা কোনো রকম চিটিংয়ের এনার্জিতে সে নেই, কিন্তু সে এমন একটা ব্যাপারের মধ্যে ট্র্যাপড হয়ে গেছে, সামহাউ যেন সে এটা থেকে বেরিয়ে আসতে পারছে না, বা পুরোপুরি যেটাকে বলে যে লয়্যালটি, সেটা কোথাও গিয়ে যেন পরিস্থিতির জন্য আপনাকে অফার করতে পারছে না, বা আপনাকে প্রোভাইড করতে পারছে না, দিতে পারছে না। সে বুঝতে পারছে যে আপনিও এটা বুঝতে পারছেন। তো এই যে রিয়েলাইজেশন উভয় দিকের ইনটিউশন এই যে এতটা স্ট্রংলি কাজ করছে, যার কারণে কিন্তু কেউই এখানে ভালো নেই, ঠিক আছে? এখানে দেখুন এই যে ইমপেশেন্সের এনার্জিটা দেখুন, এখানে একজন দেখতে পাচ্ছেন সেও মানে অস্থির হয়ে রয়েছে, ঠিক আছে? লাইফ ইজ টু শর্ট টু ওয়েট, ডাইং টু মিট ইউ। সো কবে হচ্ছে আপনার সঙ্গে সমস্ত কিছু ফিক্স হবে, ঠিকঠাক হবে, বা একটা কিছু
প্রপার ইমোশনাল এক্সচেঞ্জ হবে। এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু টাইম চলে যাচ্ছে, টাইম ইজ রানিং আউট। আরেকটা ব্যাপার, এখানে ইমপেশেন্স দেখুন কী রকম এসেছে এনার্জিটা। এখানে দেখছেন ইমপেশেন্স আর বটমে দেখছেন পেশেন্স, পুরো রিভার্স, পুরো অপোজিট। এখানে এসেছে আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ। কোথাও গিয়ে সে ধৈর্য রাখতে চাইছে, কোথাও গিয়ে এখানেও দেখছেন একটা কীরকম মনমরা এনার্জি এসেছে। কোথাও গিয়ে সে ডিপ্রেসড, এই মুহূর্তে না আপনার পার্সন ভীষণ রকম ডিপ্রেসড, ভীষণ রকম ডিসঅ্যাপয়েন্টেড। একটা টাওয়ার মোমেন্ট কিন্তু সে ফিল করছে, ফেস করছে, আপনাদের মধ্যে কিন্তু টাওয়ার মোমেন্ট চলছে। আর একটা কথা আমি যেটা বলবো, এবার বলতে শুরু করব, যে থার্ড পার্টির কথা, বাইরের লোকজনের ইনফ্লুয়েন্স, এ তো না হয় গেল, ঠিক আছে, কিন্তু আপনাদের মধ্যে আপনি কিন্তু এখানে কনস্ট্যান্ট। এই যে ব্যক্তি বারবার হচ্ছে আপনার পার্সনের মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে, বা কারোর ক্ষেত্রে আমি বলবো আপনার পার্সন হ্যাঁ ভীষণ ইমোশনাল, ভীষণ সেন্সিটিভ, কোনো একটা সময় তার প্রতি সেই মানে ইমোশন, ভালোবাসা সবটাই ছিল, যেখান থেকে সে যথেষ্ট আঘাতও পেয়েছে, যেটা সম্পূর্ণভাবে হয়তো সে হিল করে উঠতে পারেনি, কিছু রেসিডিউয়াল এখনও রয়ে গেছে, যেটাকেই এসে সেই ব্যক্তি বারবার টন্ট করছে, খোঁচা দিচ্ছে এবং সেটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, নিজের লাইফে সেই জায়গাটাকে ইউটিলাইজ করে হেল্প নেওয়ার চেষ্টা করছে। তো সেইখান থেকে আপনার পার্সন হয়তো পারছে না, নিজেকে রেজিস্ট করতে চেয়েও বারবার সেই দিকে তার মনটা চলে যাচ্ছে, ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে, কিন্তু লজিক্যালি দেখা যাচ্ছে এই পার্সন ভাবছে আপনি কিন্তু তার ওয়ান অ্যান্ড অনলি, আপনি তার কনস্ট্যান্ট। এই যে লাভিং ইউ ইজ লাইক ব্রিদিং, হাউ ক্যান ইউ স্টপ। সো এখানে ভালো কিন্তু তিনি অ্যাকচুয়ালি ভালো আপনাকেই তিনি বাসেন, আপনাকেই হচ্ছে তিনি কি বলবো আপনার সঙ্গে তিনি লয়াল থাকতে চান। আপনাকে ভালোবাসা কখনোই বন্ধ করা সম্ভব নয়, বিকজ ইটস লাইক ব্রিদিং, এটা সত্যিই নিঃশ্বাসের মতোই। সো এভরি মোমেন্ট, ইচ মোমেন্ট সে কিন্তু ভীষণ রকমভাবে সিরিয়াসলি আপনাকে মিস করে বা আপনাকে চায় বা আপনার প্রেজেন্সটা চায়। কিন্তু এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছেন, একটা আননেসেসারি ট্রায়াঙ্গেলে আপনার পার্সন কিন্তু সামহাও এখানে ট্র্যাপড হয়ে গেছে, যেটা থেকে সে নিজেকে সেই অর্থে বেরোতে পারছে না। আর একটা বিষয় হচ্ছে আপনার দিক থেকে অতটা আন্ডারস্ট্যান্ডিং এনার্জি নেই, খুব স্বাভাবিক, কারণ আপনি ভীষণ ইমোশনালি উইক হয়ে গেছেন এই পুরো ব্যাপারটার মধ্যে পড়ে, ঠিক আছে, যার কারণে আপনি যে তাকে সেই সাপোর্টটা দেবেন সেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, এবং আপনার পার্সনও কোনো মতেই সেই জায়গাটা থেকে পুরোপুরি নিজেকে রিলিজ করে মানে একদম বের করে আনতে পারছে না, যার কারণে আপনাদের মধ্যে একটা টাওয়ার মোমেন্ট, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা হার্ট ব্রেক আমি দেখতে পাচ্ছি উভয় দিকে, এটা কিন্তু চলছে। আই হোপ কি আজকে আমার ভয়েসেও আপনারা বুঝতে পারছেন যে আজকের কালেকটিভ এনার্জি কী আছে, রাইট। সো একটা হার্ট ব্রেক, আমি ভীষণ রকম ইমোশনাল পেনের এনার্জি আজকে পাচ্ছি, ইন্টেন্স ইমোশনাল পেন, এটা হয়তো অনেক দিন অনেক সময়ই হয়তো রিডিংয়ে আসে ইমোশনাল পেন, রাইট, হার্ট ব্রেক অনেক সময়ই হয়তো আসে, কিন্তু সেই সময়গুলোর থেকে আজকের এই মুহূর্তের এনার্জি আমি আরও অনেক ইন্টেন্স পাচ্ছি। এবং আপনারা কার্ডেও দেখতে পাচ্ছেন এখানে কীরকম ফেস রয়েছে, এখানে কীরকম ফেস রয়েছে, ডাবল ডাবল, এখানেও সেম। কোথাও গিয়ে সে বুঝতে পারছে আপনি তাকে হোল্ড অন করছেন, আপনি তাকে মানে কি বলবো, আপনি তাকে ভীষণই ভালোবাসেন, কিন্তু এই পরিস্থিতিটার কারণে কোথাও গিয়ে আপনি ডিসরেসপেক্টেড ফিল করছেন, বা আপনার নিজের ফিউচার, এই সম্পর্কটার ফিউচার নিয়ে কোথাও গিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, যে কারণে আপনি তাকে নিজের মন থেকে সেই ওপেনিং বা ওয়েলকামিং এনার্জি বা পুরোপুরি নিজেকে দেওয়া, পুরোপুরি একটা 100% হচ্ছে ডেডিকেশন, বা হচ্ছে তাকে পুরোপুরি একসেপ্ট করা, সেই জায়গাটাতে আপনিও মন থেকে যেতে পারছেন না, বিকজ আপনিও দুঃখ পাচ্ছেন ভীষণ রকমভাবে। তো একটা হার্ট চাকরা যেখানে পেইন আছে, সেখানে কখনোই ওই আনকন্ডিশনাল লাভ ফুললি, যেটা হচ্ছে একদম ফুলের মতো ফুটবে, ঠিক আছে, ব্লসমিং যাকে বলে, ফ্লাওয়ারিংয়ের এনার্জি, সেটা কখনোই আসে না, সেটা আসা সম্ভব নয়। যেখানে একটা ক্ষত আছে, যেখানে রক্ত ঝরছে, সেখানে আপনি কি করে হচ্ছে একদম সুন্দর ভালো রিলিফ ফিল করবেন, হবে না, সেখানে পেইনটাই ফিল হচ্ছে। সো এই বিষয়টার জন্য টাওয়ার মোমেন্ট এখানে আপনিও ফেস করছেন, আপনার পার্সনও ফেস করছে, এবং দুঃখ আপনিও আপনার দিক থেকে পাচ্ছেন, আপনারও মনে হচ্ছে যে কেন কেন এই ট্রায়াঙ্গেলটা থেকে সে বেরোতে পারছে না, অ্যাম আই নট এনাফ, আমি কি এখানে যথেষ্ট নই, বা কোথায় সে আটকেছে, কেন সে আমার সঙ্গে কানেকশানটাতে এইভাবে, সে না চাইলেও একটা চিটিং ফিলিং, একটা চিটেড ফিলিং, একটা হচ্ছে কি বলবো বিট্রেড ফিলিং আপনি পাচ্ছেন, আপনি এনার্জিতে ভাইবসে আপনি পাচ্ছেন সেটা, যেটা আপনার পক্ষেও হচ্ছে কি বলবো অ্যাকসেপ্ট করা ইজ টু ডিফিকাল্ট। এবং এখানে সোল কানেকশন কেন পাচ্ছেন জানেন, কারণ এটা সোল কানেকশন, কারণ এটা সোল কানেকশন, এটা ইদার সোলমেট কানেকশন অর টুইন ফ্লেম কানেকশনের এনার্জি আছে। আরও একটা কথা বলবো, হ্যাঁ কারোর জন্য হয়তো এটা কার্মিকও, কার্মিকের এনার্জিও এখানে রয়েছে, মানে যেটাই হোক না কেন, সব কার্মিক কিন্তু ওরকম হয় না যে এ ওকে ধরে মানে মারবে বা অ্যাবিউজ করবে, টক্সিসিটি দেবে, সেটা টিকবে না, ভেঙে যাবে, তা কিন্তু নয়। অনেক কার্মিক সম্পর্কই হয়
কার্মা আছে, পজিটিভ নেগেটিভ উভয় আছে, দুটোকেই কাটাতে হবে, লাইফ লং চলবে সেটা, ভালো খারাপের মধ্যে দিয়ে, ঠিক আছে? সো সেক্ষেত্রে বলবো এরকম টাইপের কার্মিক কানেকশনের এনার্জিও আজকে পিকড হয়েছে দেখছি। তো সেক্ষেত্রে ভালোবাসা কিন্তু আছে এখানে, দেখুন সোল কানেকশন, নো এক্সপেকটেশনস, পিওরলি লাভস ইউ। সো এখানে আপনার পার্সন যে খুব বেশি ডিমান্ডিং বা কিছু তা কিন্তু নয়, সে যে ভীষণ ডমিনেটিং, সে যে অ্যাটিটিউড দেখায় তা কিন্তু নয়, তার দিক থেকে কিন্তু ভালোবাসা আছে, তার দিক থেকে কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গা রয়েছে, সে কিন্তু সবসময় আপনার সঙ্গে কানেক্টেড ফিল করে। হতে পারে এরকম একটা ট্রায়াঙ্গেলের মধ্যে সামহাউ সে ট্র্যাপড, কোথাও গিয়ে মানে নিজেকে একদম কি বলবো পুরোপুরি ক্লিয়ার করতে পারছে না আপনার কাছে, সেরকমভাবে ট্রান্সপারেন্সি আপনাকে দিতে পারছে না, আপনাকে ক্ল্যারিটি দিতে পারছে না। কিন্তু এখানে ভালোবাসা যেরকম রয়েছে, আর তার মনে হচ্ছে আপনাকে যদি অত খুলে বলতে যায় বা কিছু এক্সপ্লানেশন দেয়, হয়তো আপনি তাকে জাজ করবেন, ঠিক আছে? হয়তো আপনি তাকে জাজ করবেন, হয়তো আপনি তাকে আরোই ভুল বুঝবেন, তার জায়গাটা তার মতো করে হয়তো আপনি বুঝতে পারবেন না। সেই কারণে কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন কিন্তু একটু হালকা হাইডও করছেন, একটু সিক্রেটিভ এনার্জিও কিন্তু এখানে রয়েছে, একদম যে নেই তা নয়, কিন্তু সেটা ওরকম নয় যে আপনাকে ইন্টেনশনালি এখানে কেউ চিট করছে, ইন্টেনশনালি এখানে আপনাকে কেউ বিট্রে করছে, সেটা নয়। সে কিন্তু আপনাকে মিস করছে, সে কিন্তু আপনাকে ভাবছে, সবসময় আপনার সঙ্গে কানেকশন সে ফিল করছে, কারণ এখানে আপনাদের হার্ট চাকরার মধ্যে যে এনার্জি রয়েছে বা যে ভালোবাসার এনার্জি যতটুকু যা রয়েছে, যে ভাইব্রেশন রয়েছে, সেখানে কিন্তু ফেকনেস নেই, দ্যাট ইজ পিওর, দ্যাট ইজ কমপ্লিটলি পিওর। যার কারণে সে কিন্তু কানেকশন ফিল করছে আপনার সঙ্গে, সোল কানেকশন ফিল করছে, সে কিন্তু আপনার সঙ্গে এনার্জেটিক্যালি কানেক্টেড। আর এই কারণেই হয়তো কেউ নো কন্ট্যাক্টে আছেন, হয়তো কেউ সেপারেশনে আছেন, তা সত্ত্বেও এই মুহূর্তে সে কী ফিল করছে, তার লাইফে কী চলছে, এবং এই যে ট্রায়াঙ্গেলটা সেটাতে ঠিক কতটা কী চলছে, এগুলো কিন্তু আপনি বুঝতে পারছেন। সে আপনাকে স্পষ্টভাবে না বললেও, সে কিছু কথা এড়িয়ে গেলেও, কিছু কথা অ্যাভয়েড করে গেলেও, আপনি কিন্তু এনার্জেটিক্যালি ভাইবসে বুঝতে পারছেন না তা নয়। এবং কখনো হয়তো আপনি এই কথা নিয়ে তাকে কিছু জিজ্ঞাসা করছেন বা কিছু, সে অন্যভাবে সেটাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে, কারণ সে তার নিজের মনকে বোঝাচ্ছে এটা তো এমন কিছু ইম্পর্ট্যান্ট নয়, আমি কেন বলবো। বাট আপনি এনার্জেটিক্যালি বুঝতে পারছেন অন্য কোনো থার্ড পার্টির এনার্জি এখানে আমি পাচ্ছি, আপনার ইনটিউশন এটা বলছে আপনাকে, ঠিক আছে? আর কারোর ক্ষেত্রে শুধু ইনটিউশন নয়, কিছু প্রুফও আপনার কাছে আছে, আপনি বুঝতে পারছেন। আপনার পার্সন ট্রাই করছে এটা থেকে বেরিয়ে আসার, বিকজ এখানে হচ্ছে লাইফ ইজ টু শর্ট ডাইং টু মিট ইউ। সে আপনাকে দেখা করতে চাইছে, সে আপনাকে রিচ আউট করতে চাইছে, সে আপনার সঙ্গে আরও ভালোভাবে ওপেনলি একটা কথা কিন্তু বলতে চাইছে। সে চাইছে আপনি তাকে বুঝুন, আপনি তাকে সাপোর্ট করুন, আপনি তাকে হেল্প করুন। আপনি তাকে ছেড়ে চলে যান এটা সে ভাবতে পারছে না, কিন্তু সে জানে এই পরিস্থিতির জন্য আপনি তাকে কোনো রকম, আমি বলবো কমিটমেন্টের থেকেও আমি বলবো এই মুহূর্তে কনফার্মেশন, ঠিক আছে? আপনি তাকে কোনো কনফার্মেশন দিচ্ছেন না যে আপনি তার লাইফে আছেনই বা আপনি তার লাইফে তার পাশে থাকবেনই, এই কনফার্মেশন আপনি তাকে দিচ্ছেন না, আপনি তাকে হোল্ডে রেখেছেন। কিন্তু এটা কোনো ইগো বা অ্যাটিটিউডের জন্য নয়, তার এই সিচুয়েশনের জন্য, তার এই এনার্জেটিক ইমব্যালেন্সের জন্য, বা তার অন্য কোনো কার্মিকের সঙ্গে এখনও কর্ড কাটিং হয়নি এই জন্য। এখানে আপনার এই যে কানেকশন এই ব্যক্তির সঙ্গে, এটা কতটা নিশ্চিত, এটা কতটা হচ্ছে ফ্রুটফুল, এটা কতটা ইন ফিউচার ওয়ার্ক করবে, সেই কথাগুলো ভেবে আপনি হচ্ছে লজিক্যালি ভেবে আপনি তাকে কনফার্মেশন দিচ্ছেন না, এগুলো ভেবে আপনি তাকে ওয়েট করাচ্ছেন। আপনি ভাবছেন আপনার কিছু টাইম প্রয়োজন, আপনি তাকে হোল্ড করাচ্ছেন, আর সেও ভাবছে তারও কিছু সময় প্রয়োজন এই বিষয়গুলোকে মানে ভালোভাবে চিন্তাভাবনা করার জন্য। বাট ভালোবাসা কিন্তু থেমে নেই। লাভিং ইজ লাইক ব্রিদিং, হাউ ক্যান আই স্টপ ইউ। এখানে ইমোশন, আমি কিন্তু ইন্টেন্স ইমোশন যেরকম পাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমি ইন্টেন্স হার্টব্রেক, ইন্টেন্স ইমোশনাল পেনের এনার্জি পাচ্ছি। দেখুন এখানে যেরকম এসেছে ইমপেশেন্স আর পেশেন্স, সে ধৈর্য রাখতে পারছে না, সে এতটাই অস্থির মানসিকভাবে, সে আপনার সঙ্গে কলে মেসেজে মিট করে ভীষণ রকমভাবেই একটা স্ট্রং ইমোশনাল এক্সচেঞ্জ চাইছেন, একটা ক্ল্যারিটি চাইছে যে আপনি থাকবেন তার কাছে, তার পাশে, তার সঙ্গে। সে কিন্তু আপনাকে হারাতে চায় না, সে কিন্তু আপনার সঙ্গে ভীষণ অ্যাটাচড, সে কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ, এবং এটা ভীষণভাবে সত্যি। কিন্তু আপনি যে তাকে হোল্ডটা করাচ্ছেন, এখানে তার এই আন্ডারস্ট্যান্ডিংটাও আছে, এই ধৈর্যটাও আছে। সে ভাবছে ইটস ওকে, আমি ওয়েট করে নেব টিল মাই এন্ড অফ লাইফ, আমার লাইফের এন্ড পর্যন্ত আমি ওয়েট করে নেব, ফাইন। তোমার কত সময় চাই তুমি সময় নিয়ে নাও, আমার যাই হচ্ছে না কেন আমি সর্ট আউট করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বাট আমি কখনোই ছেড়ে যাওয়ার কথা ভাবিনি, বা তোমাকে রিপ্লেস করার কথা ভাবিনি, বা তুমি চলে যাও এটা ভাবিনি, এটা মানতে আমি মানে রাজি নই।
বিকজ ইউ আর মাই কনস্ট্যান্ট, এটা কিন্তু তার মনের কথা। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্যাসিনেশন, ইয়োর কিউট স্মাইল অ্যাট্রাক্টস মি টুয়ার্ডস ইউ। সো কোথাও গিয়ে আপনার হাসি তার কাছে অনেক পছন্দের। ঠিক আছে, আপনার হাসিটা সে ভীষণভাবে ভালোবাসে এবং ভীষণ মিস করে। মানে আপনি হাসলেন মানে ওনার দিনটা খুব ভালো হয়ে যায়, উনি ইনস্ট্যান্টলি একটা ভীষণ পজিটিভ গুড ভাইবস ফিল করে, ওনার মন ভালো হয়ে যায়। ঠিক আছে, একটা কি বলবো, হ্যাপিনেস সে ফিল করে। সো সেটা আপনাকে সামনাসামনি দেখুক বা ফটোতে দেখুক আপনার হাসি মুখ, এটার প্রতি না সে ভীষণভাবে ফ্যাসিনেটেড। আপনার স্মাইলটা তার কাছে ভীষণ কিউট লাগে, ভীষণ সুইট লাগে। সো যেটা হচ্ছে তাকে, তার মনকে আপনার দিকে আরও অনেক বেশি করে কিন্তু অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, এনার্জিটা কি বলবো, আজকে ভীষণ ইমোশনাল এনার্জি আমি পাচ্ছি, কিন্তু ভীষণ ইমোশনাল এনার্জি, ইন্টেন্স ইমোশনাল এনার্জি, যেখানে হচ্ছে একজন প্রচণ্ড ভালোবাসে সেটা ফিল করতে পারছে এবং প্রচণ্ড সেটার জন্য একটা মানে কি বলবো টাওয়ার মোমেন্ট ফেস করছে, ভীষণ ইমোশনালি সে পেনের মধ্যে দিয়ে যাচ্ছে। বাট স্টিল কোথাও গিয়ে ইদার তার পাস্ট তাকে হন্ট করছে, ইদার তার পাস্ট তাকে বারবার এসে সেই একই ট্র্যাপে তাকে মানে ঘোরাতে চাইছে, একই সাইকেলে তাকে ঘোরাতে চাইছে, একই লুপে তাকে বারবার করে ঘোরাতে চাইছে। সে আপ্রাণ চেষ্টা করছে সেই লুপটা থেকে বেরিয়ে আসার, সে আপ্রাণ চেষ্টা করছে সেই লুপটা থেকে বেরিয়ে এসে নিজেকে ভালো রাখার, সেলফ লাভ করার, নিজের লাইফের জন্য যেটা ভালো হবে, নিজের ফিউচারের জন্য যেটা ভালো হবে, যেটা হচ্ছে আপনার সঙ্গে একটা প্রপার কানেকশন ঠিকঠাকভাবে বিল্ড আপ করা, যেখানে ফুললি লয়ালটি থাকবে, সেটা সেও চাইছে। সেও কিন্তু স্ট্রাগল করছে ইমোশনালি। কোথাও গিয়ে কিন্তু তার কার্মিক তাকে টেস্ট নিচ্ছে, ডিভাইন তাকে টেস্ট নিচ্ছে কার্মিককে পাঠিয়ে। সে কি কার্মিকের সেই একই লুপের মধ্যে আবারও পড়বে, নাকি তার জন্য যেটা ভালো, এই যে কানেকশানটা, সে তো বুঝতে পারছে এই কানেকশানটা তার জন্য কতটা ইম্পর্ট্যান্ট আপনার সঙ্গে, কারণ আপনার প্রতি সেই ইন্টেন্স ইমোশনটা সে তো ফিল করতে পারছে। সেটাই যদি তার কাছে সত্যি এতটাই ইম্পর্ট্যান্ট হয়, সে যদি এতটাই সিরিয়াস হয়, তাহলে সে এটার জন্য সর্বোচ্চ যা কিছু তার করার মানে ক্ষমতার মধ্যে সে করবে। আর যদি সে এটা যেতে দিতে প্রস্তুত হয়, যদি তার মনে হয় যে না সে এতটা এফার্ট দিতে পারবে না, সে এতটাও স্ট্রং নয়, সে ওই কার্মিক লুপের মধ্যেই আবার ফাঁসতে চায়, ফেসে থাকতে চায়, তাহলে সে তাই করবে। তো ডিভাইন তাকে টেস্ট নিচ্ছে, তুমি চুজ করো, তোমার লাইফ, তোমার কর্মা, তোমার ডিসিশন, তোমার সিদ্ধান্ত, তোমার বর্তমানের সিদ্ধান্ত তোমার আগামীটা গড়বে। সো তুমি সিদ্ধান্ত নাও, পাস্ট প্রেজেন্ট, কারণ আমাদের বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন কর্মা থাকে, এগুলো তো চলতেই থাকে। বাট তোমার কাছে এই মুহূর্তে কোনটা প্রায়োরিটি, বর্তমানটাই তো প্রায়োরিটি হওয়া উচিত যেভাবেই হোক না কেন। সো তুমি সেই কার্মিকের সঙ্গে থেকে কী লেসন পেয়েছো, কতটা স্ট্রং হয়েছো, সেটাই তোমার হচ্ছে এই লেসনটা চলছে। এটা ডিভাইন বলছে আপনার পার্সনকে। ঠিক আছে, ডিসিটের এনার্জি এখানে যতই আসুক, এটা তার জন্য টেস্ট, ইটস আ বিগ টেস্ট। কারণ ডিভাইন তাকে এটা বলে দিয়েছে, তুমি দুটো একসঙ্গে পেতে পারো না, দুটো একসঙ্গে অ্যাট দ্য সেম টাইম প্যারালালি তুমি পেতে পারো না। যে কারণেই আপনার মাধ্যমে এই হোল্ড অনের এনার্জি, আপনার মাধ্যমে এই বাউন্ডারি ক্রিয়েট করা, আপনার দিক থেকে এই হচ্ছে হোয়াট এভার, বুঝতেই পারছেন আপনি আমি কি বলতে চাইছি, নট ফুল অফ পজিটিভ এনার্জি, সেটা কিন্তু তাকে ডিভাইন দিয়ে বুঝিয়ে দিয়েছে যে নিজেকে আরও হচ্ছে পলিশ করো, নিজেকে আরও হচ্ছে ফাইন করো, নিজেকে আরও পিওরিফাই করো। তোমার জন্য কোনটা ইম্পর্ট্যান্ট সেটাকেই প্রায়োরিটাইজ করো। কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, সব কিছু তুমি লাইফে একসঙ্গে পেতে পারো না। দেখুন, একজন সোলের, একজন আত্মার, একজন মানুষেরও পৃথিবীর মানে বিশ্বের সমস্ত গুণ একসঙ্গে থাকে না, ভগবান দেয় না, এটা সম্ভব নয়। প্রত্যেকের মধ্যে কিছু কোয়ালিটি রয়েছে, কিছু দোষও রয়েছে, বাট সবার ডিফারেন্ট ডিফারেন্ট কিছু না কিছু কোয়ালিটি রয়েছে। এমন নয়, এমন কোনো মানুষ পুরো গোটা ইউনিভার্সে পাওয়া যাবে না যার মধ্যে সর্বগুণ রয়েছে, এক্সেপ্ট ডিভাইন। ঠিক আছে, সো ঠিক সেরকম লাইফে তুমি সব কিছু একসঙ্গে পাবে এটা হয় না, কিছু পাবে, কিছু তোমাকে ছাড়তে হবে, সেগুলোর সঙ্গে তোমাকে ডিট্যাচমেন্ট শিখতে হবে, তোমাকে বুঝতে হবে সেগুলোর সঙ্গে তোমার অতটুকুই কর্মা ছিল, অতটুকুই তোমার পথ চলা ছিল, সেটা তোমাকে ছাড়তে হবে। দুঃখ পাবে, হিল করতে হবে, নিজেকে স্ট্রং বানাতে হবে। এরকম কিছু লেসন কিন্তু আপনার পার্সোনাল লাইফে স্ট্রংলি চলছে এবং প্রতি মুহূর্তে উনি কিন্তু আপনার সঙ্গে কানেক্টেড ফিল করছে, কিন্তু ওই লুপটা থেকে পুরোপুরি যেন এখানে বেরিয়ে আসতে পারছেন না, যেটাই কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটা ইমোশনাল টার্ময়েল লাগিয়েই রেখেছে। এখানে ইমোশনাল এক্সচেঞ্জ স্মুথলি প্রপারলি হবে না আপনার সঙ্গে এই ব্যক্তির, যতক্ষণ না পর্যন্ত এই পার্সন ওই যেটা আমি প্রথমে বললাম এটা থেকে পুরোপুরি বেরিয়ে আসবে, পুরোপুরি নিজের সঙ্গে নিজের সৎ হয়ে, নিজের সঙ্গে নিজের সৎ হয়ে পুরোপুরি ওই প্রলোভন বা টেম্পটেশন থেকে যতক্ষণ না সে বেরিয়ে আসছে বা নিজেকে কমপ্লিটলি বের করে আনছে,
সেটা অ্যাটাচমেন্ট হোক, কোনো টাইপের লাস্টফুল এনার্জি হোক, ডিজায়ার হোক, বা একটা সফট কর্নার হোক, যাই হোক না কেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ডিভাইন এই ব্যক্তিকে পুরোপুরিভাবে পেতে দেবে না। বুঝতে পারছেন কি এলো আজকে রিডিংয়ে? ইয়েস, সে যতই ইমোশনালি চাক না কেন, তাকে ওটা ছাড়তে হবে। এটাই তার পরীক্ষা। লেটস সি সে কী করে। তো এই পরিস্থিতিটাতে সে কিন্তু যথেষ্ট একটা, বুঝতেই পারছেন কেন বলছি ইমোশনাল পেন। ওকে, দেখবো আমি চ্যানেল মেসেজ। এই পার্সনের কালার হচ্ছে গ্রিন কালার ফেভারিট হতে পারে, রেড ফেভারিট হতে পারে। এই পার্সনের মনে প্রচুর প্রচুর পুরনো দুঃখ কিন্তু সারফেসে আসছে, যেটার হিলিংও প্রয়োজন। মানে আপনার সঙ্গে কানেকশনটা আলটিমেটলি পরে ঠিক হতে গেলেও এই যে পুরনো ট্র্যাপড কিছু ইমোশনস রয়েছে না, সেগুলো রিলিজ হওয়া, সেটা চোখের জলে হোক, যেভাবেই হোক, ন্যাচারাল হিলিং প্রসেস হোক, হোয়াট এভার, এটা রিলিজ হওয়াটাও ভীষণভাবে প্রয়োজন। কেউ এখানে ভীষণ সাফোকেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, আই এম সরি দ্যাট আই কুড নট অলওয়েজ বি দেয়ার ফর ইউ। ওকে, কেউ এখানে ভীষণ সরি। ডেফিনেটলি সেই সবসময় আপনার পাশে থাকতে পারেনি সব পরিস্থিতিতে, সেই কারণে কোনো ক্ষেত্রে কেউ এখানে ইগো দেখিয়েছে। আই এম ফিলিং অ্যাশেমড বিকজ অফ মাই ইগো। এটা আমি সবার জন্য পাচ্ছি না। কোনো ক্ষেত্রে কেউ এখানে ইগো দেখিয়েছে টু সাম এক্সটেন্ট, আ লিটিল, খুব কম, বাট স্টিল ইগোর কথাটা ভেবে তার এখন খুব খারাপ লাগছে। এখানে বটম দেখুন, আই ওয়ান্ট টু বি দ্য ওনলি ওয়ান রিফ্লেক্টেড ইন ইউর আইজ। সে কিন্তু চাইছে আপনার চোখে ওয়ান অ্যান্ড অনলি হয়ে উঠতে। ওয়ান অ্যান্ড অনলি আপনার চোখে সে শুধু তার নিজেরই প্রতিচ্ছবি দেখবে, আপনার মনে, আপনার হার্টে, আপনার আইজে, তাই না? একই হচ্ছে বিষয়টা, শুধু সেই থাকবে। সো সে কোথাও গিয়ে ওই টাইপের একটা ডেডিকেটেড লাভ বা ভালোবাসা কিন্তু এক্সপেক্ট করছে আপনার থেকে। ওকে, বাট এটা করতে হলে সে যেরকম একদম স্বচ্ছতা চাইছে সামনে থেকে, তো স্বচ্ছতা পেতে গেলে তাকে নিজেকেও পুরোপুরি স্বচ্ছ হতে হবে। কারণ ল অফ অ্যাট্রাকশন ওয়াইজ লাইক অ্যাট্রাক্টস লাইক। তুমি যেমন, তুমি ঠিক সেই একই টাইপের এনার্জি যেরকম রয়েছে সেই ব্যক্তি বা বস্তুকেই অ্যাট্রাক্ট করবে। তো সেই যেরকম সামনে থেকে পুরো ক্ল্যারিটি, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি চাইছে, তো তার ভেতরটাও সেরকম পুরো ক্লিয়ার, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট হতে হবে। তবেই হচ্ছে আপনি আপনার সঙ্গে সেই এনার্জেটিক্যালি অ্যালাইনড হতে পারবে, অ্যালাইনমেন্ট থাকবে, টিকবে, এবং আপনাদের ইউনিয়ন টিকবে। এবং হ্যাঁ, আপনার চোখেও আপনার মনেও এই ব্যক্তি সত্যিই একদমই ওয়ান অ্যান্ড অনলি হয়ে উঠতে পারবে। শুধু চাইলেই তো হবে না, নিজের ওপর ওয়ার্ক করতে হবে। সো দ্যাটস ইট। আজকে ভীষণ ডিপ এনার্জি এসেছে। এনিওয়েজ, রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।